হাসিনা ঠাম্মা নাকি বাংলাদেশ থেকে পলাইছে? সত্যি? হাসিনা ঠাম্মা, তুমি হঠাৎ করে পালিয়ে গেলে কেন? হে বন্ধুগণ, কি হাল চাল সবার? আজকে কথা হবে বাংলাদেশ নিয়ে। আর বাংলাদেশে কি চলছে সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না, তোমরা অবশ্যই সবাই জানো। তো আজ বেসিক্যালি কথা বলবো বাংলাদেশে এখন কি চলছে, কেনই বা বাংলাদেশে এসব চলছে। হ্যাঁ, অনেকেই আছেন বা ইতিমধ্যেই জেনে গেছেন যে আসলে বাংলাদেশে কি হয়েছিল বা কি হচ্ছে, বাট এরপরেও অনেকেই আছেন যারা এক্স্যাক্টলি বুঝতে পারছেন না বাংলাদেশে ঠিক কি হয়েছে। তো আজকের এই ভিডিওতে বাংলাদেশের অবস্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে যাচ্ছে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। তাহলে চলো তোমাদেরকে একটু প্রথম থেকে বলি। এমনিতে বাংলাদেশ স্বাভাবিক অবস্থাতেই চলছিল, কিন্তু হঠাৎই ছাত্ররা এক আন্দোলনের ডাক দেন। আর সেটা কি আন্দোলন ছিল ইতিমধ্যেই তোমরা জেনে গেছো, সেটা ছিল কোটা আন্দোলন। আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোটা মানে বোঝেন না। কোটা মানে হচ্ছে ভ্যাকেন্সি, আর এই ভ্যাকেন্সির জন্যই যত আন্দোলন হচ্ছে এই বাংলাদেশে। আর ভ্যাকেন্সি মিনস এক্সাম্পল হিসেবে বলা যায় যে সরকার এক বছরে যদি 1 লাখ মানুষের জন্য ভ্যাকেন্সি বের করে চাকরির জন্য, তার মধ্য থেকে আগে থেকেই ভাগ করা থাকে যে কারা কারা এই সুবিধাগুলো পাবে। আর তারপরে ভ্যাকেন্সির সুযোগ পাবে যারা মেধা তালিকায় আছে, একদায় যারা ভালো ভালো রেজাল্ট করে বসে আছে। তো সাধারণ ভাষায় বলতে গেলে একজন মানুষ কষ্ট করে পড়াশোনা করবে, তার মেধা দিয়ে ভালো রেজাল্ট করবে, কিন্তু তারপরে এই কোটা সিস্টেম বা ভ্যাকেন্সির কারণে তার জীবনে সে সফল হতে পারে না, এস্টাবলিশড হতে পারে না। আর আমার মনে হয় এই কারণেই বাংলাদেশের বেকারত্বের হার ঠিক এতটা। দেখা যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রবাসে কাজ করে, বিদেশ চলে যায় টাকা রোজগারের জন্য, কারণ নিজের দেশে কাজ নেই, বেকারত্ব। আর তাদের দেশের কোটা সিস্টেমটা এরকমভাবে তৈরি করা ছিল যারা মুক্তিযোদ্ধা ছিল, মানে বলতে পারো ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী, তারপর আরও বিভিন্ন শ্রেণীর লোকজনেদের জন্য এরকমভাবে কোটাটা তুলে রাখা হয়েছিল, যে কারণে যারা ভালো স্টুডেন্ট ছিল, মেধা তালিকায় ছিল, তারা সুবিধাগুলো ভোগই করতে পারতো না। অধিকাংশ মানুষ বেকার বসে থাকতো, তারা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, ভালো রেজাল্ট করা সত্ত্বেও। আর ঠিক এই কারণেই এত বড় আন্দোলনের সৃষ্টি হয় বাংলাদেশে। প্রথমে কিন্তু এই আন্দোলন এত বড় রূপ ধারণ করেনি। প্রথম যখন ছাত্ররা এই আন্দোলনে ডাক দিয়েছিল তাদের দাবি পূরণ করার উদ্দেশ্যে, তখন বাংলাদেশি সরকার তাদের এই দাবি পূরণ করতে একদমই অস্বীকার জানায়। আর যারা যারা আন্দোলন করতে নেমেছিল তাদের উপর পুলিশ দিয়ে লাঠিচার্জ, ফায়ার করা, মানে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা হয়। আর শেষ পর্যন্ত যে আন্দোলন বাংলাদেশি সরকারের তক্তা পলট করতে সক্ষম হলো। যারা আন্দোলন করতে নেমেছিল সাধারণ মানুষ, তাদের উপর লাঠিচার্জ, গুলি করা, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা হয়। আর অত্যাচার করতে করতে এরকম একটা পরিস্থিতি আসে যে সময় মানুষের মন থেকে ভয়টা বেরিয়ে যায়। এইটা তো সবাই জানে, যখন মানুষের মন থেকে মৃত্যুর ভয়ই চলে যাবে তখন আর কি বেঁচে থাকে, তখন দেশে কি রকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা আলটিমেটলি সবাই দেখেছে। যারা আন্দোলন করতে নেমেছিল রেকর্ড অনুযায়ী 200 জন নাকি মারা গেছে, এই খবরটা অন রেকর্ড আছে। আর অফ রেকর্ডে ঠিক কতজন মারা গেছে বা কি হয়েছে, কতজন আহত, এটা এখনো সামনেই আসেনি। যখন বাংলাদেশ সরকার দেখলো এই আন্দোলন থামছেই না, তখন তারা ছাত্রদের দাবি মেনে নিল। কিন্তু তারপর শুরু হলো আসল কাণ্ড। তারপরও থামেনি আন্দোলন, কারণ প্রথম যে দাবিটা তারা করেছিল সেটা তো প্রথমে তারা মানতে নারাজ ছিল, কিন্তু তারপর যখন দাবি মেনে নিল, তারপর ছাত্রদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠলো আরো বেশি করে। কারণ অনেকেই ছিল এই আন্দোলনের মাঝখানে, কিন্তু তাদের প্রাণ কেড়ে নিয়েছিল বাংলাদেশি সরকার। আর যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিজাইন দিতে হয়, পদত্যাগ করতে হয়। আমার মনে হয় বাংলাদেশে এই কোটা সিস্টেমের জন্যই এত বেকারত্ব, এত দরিদ্রতা। তো আমি একটা ভিডিওতে যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি, আশা করি আপনাদের মন থেকে অনেকেই ডাউট ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, বাংলাদেশে তাদের দাবি মেনে নেওয়ার পরে এখনও অনেক কিছু চলছে, হচ্ছে। আমি একটা ভিডিওতে সব কিছু বলতে পারবো না। যদি আপনারা চান যে আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও বানাই, এমন কোনো বিষয় বা টপিক বাদ দিয়ে ভিডিও বানাচ্ছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর বাংলাদেশ থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই একটু কমেন্টে জানাও। আর একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা ভিডিও, কারোর সাপোর্টেও না বা কারোর বিপক্ষেও না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এতটুকুই। বাংলাদেশ নিয়ে নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। বাই।